সবটা তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে যেহেতু সোমবার, তাই সকাল সকাল আমি স্নানটা করে নিয়েছি। এখন যাবো আমি পুজো করতে, তো চলো পুজোটা করে নিই। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর এই যে শাশুড়ি মা ফুল তুলে নিয়ে এসে রেখেছে, তো আমি পুজোটা করব। তো ফার্স্টে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। তো এখানে এইভাবেই পুজো করে শাশুড়ি মা, তো শাশুড়ি মার কাছ থেকেই শেখা। তো তারপরে আমি মন্দিরটা ভালো করে মুছে নিলাম। তারপরে আমি আসনটা, শিব ঠাকুর আসনটা রেখে শিব ঠাকুরটাকে ভালো করে বসিয়ে দিলাম। এবার আমি ফুল দিয়ে সুন্দর করে আসনটাকে সাজিয়ে নেব। তো একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলাম সব কিছু। তো চলো পুজোটা সেরে নিই। তো আজকে যেহেতু সোমবার, সেই জন্য শিব ঠাকুরকে আলাদা করে জল ঢালতে হবে, তারপরে আরতি করতে হবে। তো শাশুড়িমাও করে, তো শাশুড়িমা করতে পারবে না, শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ রয়েছে, তো আমাকেই করতে হচ্ছে। তো চলো সুন্দর করে পুজোটা করে নিই। তো আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন বানাবো ব্রেকফাস্ট। তো ভাবছি কী বানাবো, তার আগে শাশুড়িমাকে চা করে দিতে হবে, নাহলে ব্রেকফাস্ট বানাতে একটু টাইম লাগবে। তো চলো চাটা বানিয়ে দিই, আর ব্রেকফাস্টে কী বানাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। এখন ধরেই ভাবছিলাম ব্রেকফাস্টে কী বানাবো, তো ফাইনালি ডিসাইড করলাম যে আলু ভাজা আর রুটি বানাবো। তো চলো বানিয়ে নিই। তো জিরে জিরে করে আলু ভাজা কেটে নিয়েছি, আর এদিকে ময়দাটা মেখে রেখেছি। তো এই যে আলুটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে, এটাকে আমি অফে দিয়ে তারপর রুটিটা ভেজে নেব। ফার্স্ট রেডি, এই যে আলু ভাজা, আর এদিকে রুটি। তো ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি রুমে। তো আমি রুমে বসে আজকে ব্রেকফাস্ট করব, কারণ হাজব্যান্ড নেই, আজকে একাই আছি। হাজব্যান্ড আজকে আসবে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, এই যে নিয়ে চলে এসেছি। তো চলো সিরিয়াল দেখতে দেখতে খেয়ে নিই ব্রেকফাস্টটা। তো এখন হয়ে গেছে দুপুরবেলা, আর দুপুরবেলায় খেতে বসবো। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। তো এটা হচ্ছে পটল পোস্ত, এটা হচ্ছে ডাল, আর কিসের ডাল, মটরের ডাল, আর এটা হচ্ছে আলু আর সোয়াবিন আর কাঁচা কলা দিয়ে সবজি, আর হয়েছে পাঁপড় ভাজা, আর এই যে ভাত। তো চলো আজকে ভালো ভালো রান্না হয়েছে, খেয়ে নিই। আমি নিয়ে বসে পড়েছি খেতে। এই যে ভাত নিয়েছি, পাঁপড় ভাজা নিয়েছি, সব কিছু অল্প অল্প নিয়েছি। তো চলো খেয়ে নিই। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তো সকাল থেকে বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আর আজকে নিরামিষ রান্নাবান্না হয়েছে, শাশুড়িমা খুব সুন্দর রান্না করে। তো চলো শান্তি করে একটু খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ, কি পরিমাণ মেঘ হয়ে রয়েছে। এই যে কত পরিমাণ মেঘ হয়েছে। আর আমাদের বাড়ির সামনে একটা মন্দির রয়েছে, তো ওখানেই গান হচ্ছে। চারিদিকে তালের বড়ার গন্ধ বেরোচ্ছে, দারুণ গন্ধ। সবার বাড়িতে তালের বড়া হচ্ছে, আমাদের বাড়িতে আজকে হচ্ছে না, কারণ এর আগে হয়েছিল। আমাদের বাড়ির সামনে মন্দির রয়েছে, ওখানে গান হচ্ছে। সন্ধ্যাবেলায় পুজো হবে, জন্মাষ্টমী। জামা কাপড় তুলতে এসেছিলাম, হয়ে গেছে, এখন যাচ্ছি নিচে। হাজব্যান্ড চলে এসেছে, হাজব্যান্ডকে খেতে দেবো। 2000 years later. জল জল খাবে? হ্যাঁ, এখন ভাজছি আমি চিড়ি। এই যে চিড়ে একদম অল্প তেল দিয়ে ভাজবো। এদিকে হচ্ছে চা। চিড়ে ভাজতে অনেকটা সময় লাগে, তো আরেকদিন খেয়েছিলাম, ভালো লেগেছিলো। তো সেদিন শাশুড়ি মা ভেজেছিল, অল্প হয়েছিল। তো আজকে খুব ইচ্ছে করছিলো সন্ধ্যাবেলায়, তা হাজব্যান্ড বললো চিড়ে ভাজো, তো উনি এনে দিল। এখন আমি চিড়েটা ভাজবো, আর একদিকে চা হচ্ছে, সবাই মিলে খাবো। তো চলো করে নিই। এটা আমার, এটা হাজব্যান্ডের, আর এই যে হাজব্যান্ড এই যে ফোন দেখছে আর খাচ্ছে। এদিকে করতে, এদিকে হাই করো। বানাতে বানাতে এখন বাজে
9:25 সামথিং হবে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সরি 25 না 9:07 বাজে, এই যে উল্টো উল্টো লাগছে। তো যাই হোক 9টা বেজে গেছে, তো এখন আমি চেঞ্জ করে নেবো আর ডিনার করতে হবে। তো মন্দিরে প্রসাদের জন্য ডাকছে মাইকে, দেখি হাজব্যান্ডকে বলছি নিয়ে যেতে। তো চলো দেখি, যদি যাই শেয়ার করবো তোমাদের সাথে। তো এক পাশটা চেঞ্জ করে নিই। তো আমি গিয়েছিলাম মন্দিরে, তো মন্দিরের ভিড়টা দেখতেই পাচ্ছ, ভালোই ভিড় রয়েছে। তো আমি প্রসাদটা নিয়ে বাড়ি ফিরে আসলাম। তো এখন বসে পড়েছি খেতে। তো একটু আজকে রাতই হয়ে গেছে, তো মুড়ি নিয়েছি আর সোয়াবিন নিয়েছি। তো চলো খেয়ে নিই। তো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো বাই বাই, টাটা। আজকের মতো আবার কালকে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে, টাটা।